ফ্রেন্ডস, স্ট্রেস বা মানসিক চাপ আমাদেরকে খুইয়ে খুইয়ে শেষ করে দেয়। দুশ্চিন্তা 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 মানুষের জীবনকে বিপন্ন করে ফেলে। এটি কিন্তু অনেকেরই জানা নেই। অতিরিক্ত দুশ্চিন্তা করে অনেক রোগী আছে যাদের কোনো রোগ নেই, তবে মানসিক চাপে স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে না পারার কারণে তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়ে। এমনও কিছু রোগ এসে হাজির হয়, এমন কিছু মানসিক সমস্যা এসে হাজির হয়, এমন কিছু শারীরিক সমস্যা এসে হাজির হয় যা শুনলে চমকে ওঠার মতো। আজকে স্ট্রেস ফ্রি হওয়ার বিশেষ কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করব, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। স্ট্রেস ফ্রি থাকার জন্য বিভিন্ন ব্যায়াম বিশ্বে প্রচলিত আছে, তবে স্ট্রেস ফ্রি থাকার জন্য একটি বিশেষ ব্যায়াম যা জাপানের গবেষণা করা হয়েছিল 2013 সালে, যার একটি বিশেষ ফলাফল লক্ষ্য করা গিয়েছিল। সেই ফলাফলটি এত ভালো একটা কাজে দিয়েছিল যা মানুষের শরীরকে সুস্থ রাখতে, মানুষের শরীরকে স্ট্রেস মুক্ত জীবনযাপনে অনেক বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে এবং উপকারে আনে। সেই বিশেষ উপকারী দিকটি সেই গবেষণায় দেখা গিয়েছিল যে স্ট্রেস ফ্রি হওয়ার জন্য তাদের যে সমস্ত মানুষের উপরে পরীক্ষা করা হয়েছিল তাদের স্ট্রেস ফ্রি করার জন্য কর্টিসল হরমোন নিঃসরণের মাত্রা কমে গিয়েছিল। সেই গবেষণার একটি বিশেষ ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরছি। স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে আমাদের অনেকেরই সাধারণত আগ্রহ আছে, তবে পেরে উঠি না। তবে খুব সহজ বিনামূল্যেই কিন্তু আমরা স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে পারি। এতে বিভিন্ন প্রকার রোগ, জটিল ও কঠিন সমস্যা থেকে আমরা ভালো থাকতে পারি। জাপানের একটি বিশেষ গবেষণালয় চিবা ইউনিভার্সিটিতে দেখানো হয় যে চিবা ইউনিভার্সিটিতে একটি গবেষণা করা হয়েছিল। সেখানে বেশ কিছু ব্যক্তিকে চোখ বন্ধ রাখা অবস্থায় তাদেরকে বিভিন্ন প্রকার বস্তুকে স্পর্শ করানো হয়েছিল, বিভিন্ন প্রকার পদার্থ স্পর্শ করানো হয়েছিল চোখ বন্ধ রাখা অবস্থায়। তাদের এই যে বিভিন্ন প্রকার বস্তুকে স্পর্শ করানো হয়েছিল তাতে তাদের কর্টিসল হরমোন নিঃসরণের মাত্রা কমেনি বা স্ট্রেস কমেনি, কিন্তু হঠাৎ করে কিছু সবুজ বৃক্ষ এবং গাছপালাকে স্পর্শ করানো হয়েছিল। তখন তাদের ব্রেনে বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। সেটি হচ্ছে তাদের কর্টিসল হরমোনের মাত্রা কমে গিয়ে তাদের স্ট্রেস মুক্ত অবস্থায় দেখা গিয়েছিল এবং তাদের মন প্রফুল্ল এবং মন ভালো হয়ে গিয়েছিল। তাদের দুশ্চিন্তা মুক্ত জীবনে অতি দ্রুত একটি ভালো ফলাফল পাওয়া গিয়েছিল। এই যে একটা বিশেষ স্ট্রেস ফ্রি হওয়ার বিষয়টি জানলাম যে স্ট্রেস ফ্রি হওয়ার জন্য আমরা যদি গাছের পাতা সকালে ভোরে ঘুম থেকে উঠে একটু হাত দিয়ে স্পর্শ করি তাহলে কিন্তু স্ট্রেস ফ্রি হয়ে আমাদের মানসিক চাপ কমে মন প্রফুল্ল থাকে। এর পাশাপাশি আমরা প্রতিদিন সকালে 1 গ্লাস পানি পান করব এবং এতেও অনেক স্ট্রেস ফ্রি হয়। এবং রাত্রিতে ঘুমানোর পূর্বে লম্বা সময় ধরে ল্যাপটপ কিংবা ফোন চাপবো না। এতে করে আমাদের খুব দ্রুত মন প্রফুল্ল এবং স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করে। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন পেতে আমরা যদি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে চাই তাহলে স্ট্রেস ফ্রি থাকার এই বিশেষ নিয়মকানুনগুলো ফলো করব। এর পাশাপাশি সকালবেলা শিশিরের উপরে হাঁটা এবং শিশির ভেজা ঘাসে হাঁটা এবং দূর থেকে দূরান্তর বহুদূর পর্যন্ত আমরা অবশ্যই সবুজ গাছপালা, ঘাস, লতাপাতার দিকে তাকিয়ে থাকবো। এতেও কিন্তু স্ট্রেস ফ্রি হয় এবং আমাদের ব্রেনে অনেক বেশি পরিমাণ কর্টিসল হরমোন নিঃসরণের মাত্রা কমিয়ে আমাদের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। বন্ধুরা, স্ট্রেস ফ্রি থাকার এই বিশেষ নিয়মগুলো আমরা অবশ্যই ফলো করব এবং আপনার স্ট্রেস ফ্রির ব্যাপারে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।